সিলেটের ভোলাগঞ্জে নির্মাণ হচ্ছে দেশের ২৪তম স্থলবন্দর। বিশ্বব্যাংকের অর্থায়নে এই রুটে এখন পর্যন্ত একমাত্র আমদানি পণ্য চুনাপাথর। তবে এ বন্দর নিয়ে ব্যবসায়ী ও কর্তৃপক্ষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সিলেট থেকে সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্থের তথ্যে ডেস্ক রিপোর্ট। গুরুত্ব বিবেচনায় ২০১৫ সালের ১ জানুয়ারি ভোলাগঞ্জ স্থলবন্দরকে দেশে ২৪তম স্টেশন হিসেবে ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের প্রকল্প বাস্তবায়নে সরকারি ৫২ একর খাস জমি লিজ নেওয়া হয়। গত বছরের জুন থেকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। বর্তমান ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধু ভারতের পাহাড় ভাঙা পাথর আমদানি করা হয়, তবে বাংলাদেশ থেকে রপ্তানি হয় না কিছুই। আর তাই সরকারি এই প্রকল্প নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সুযোগ সুবিধা আমরা তো বুঝা চলতে হবে, যেরকম মানুষে আরাম পায়, ব্যবসা বাণিজ্য শান্তি পায়। আমরা ইন্ডিয়া থেকে কিন্তু আমদানি করবো, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি হইতো না। এখানে ওই এলাকা কিন্তু সব পাহাড়ি এলাকা। এই পোর্ট দিয়ে কোনো লাভ নাই। আমরা সাধারণ জনগণে হাজার হাজার মানুষ না খাইয়া মরে বর্তমানে পোর্ট দিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ব্যবসায়ীদের দাবি, বিগত সরকার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শুধু চুনা পাথর আমদানি করা এই রুটে স্থলবন্দর অনুমোদন দিয়েছে। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ বন্দর হলে কমবে আমদানিতে রাজস্ব ফাঁকির প্রবণতা। হয়তো কারো না কারো স্বার্থে এটা করছে তারা। আমরা যেখানে ইনপুটার যারা আমরা ব্যবসায়ী, আমাদের সাথেও কোনো মতামত নেয় নাই, আমাদের সাথে কোনো মত বিনিময় করে নাই। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, যদি মানুষের কর্মসংস্থান না থাকে, মানুষ যদি বেকার হয়ে যায়, তাহলে তো এটা দেশের জন্য একটা সমস্যার সৃষ্টি হয়। এটা খাস জমির উপরে, এটাও ইন্ডিয়া করতে দিতেছিল না অনেকদিন পর্যন্ত। রাত্র অন্ধকারে তাও রাত্রে করা হয়েছে। হ্যাঁ, করা এই তুলু দেয় না, সব একবারে ছোট ছোট জায়গার মধ্যে বসে। তবে সমন্বয়ের মাধ্যমে জেলার সকল শুল্ক স্টেশন ও স্থলবন্দরে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের যে ভোলাগঞ্জের স্থলবন্দর, সেটা প্রয়োজনীয়তা আছে বলেই সরকার রাস্তা নির্মাণ সহ এটা স্থলবন্দর তৈরি করে দিচ্ছে। এবং আমরা সরকারিভাবে ফিল করছি যে এটা যদি হয় তাহলে বাংলাদেশের যে বাণিজ্যিক অবস্থা সেটার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে আগামী জুলাই মাস থেকে প্রাথমিকভাবে কাজ শুরু হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।